নতুন নিয়মে কিভাবে আপনি কামিজ কাটিং করবেন আজকের এই ভিডিওতে এই বিষয়টি দেখাবো। তো এখানে একটি কামিজের পিস নিয়েছি এবং সেই সাথে একটি কামিজ আমি এখানে নিয়েছি পুরাতন কামিজ। তো এই কামিজটা হচ্ছে মিডিল বরাবর ভাঁজ করে এই পাটটার উপরে এখানে রেখে দিচ্ছি। তো নিচ থেকে হচ্ছে উপর পর্যন্ত নিয়ে আসতে হবে। এখানে হচ্ছে যতটুকু লম্বা থাকবে সেই পরিমাণে এখানে লম্বাটা নিয়ে নেবেন। এরপর এখানে বগল এবং সাইড পাড়ে এখানে হচ্ছে দুইটা মার্ক করে এইভাবে হচ্ছে এই দিক থেকে শেপ করে নেবেন, যেভাবে হচ্ছে শেপ থাকবে। এরপর হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে নেবেন। এরপর গলাটি যতটুকু থাকবে, শোল্ডারের যে জয়েন্টটি আছে বা ডাউন যতটুকু আছে, পুট যতটুকু আছে বা শোল্ডার যতটুকু আছে ততটুকু হচ্ছে এখানে মার্ক করে নেবেন এইভাবে। তো এখানে মার্ক করে নিচ্ছি। তো এখানে এই বরাবর হচ্ছে একটা মার্ক করে নিতে হবে। এরপর এখানে হচ্ছে শেপ দিয়ে নিতে হবে। শেপটি কমপ্লিট হলে এখানে গলার লম্বা বা সামনের পার্ট বা পিছনের পার্টের গলাটা অবশ্যই কম বেশি রাখতে পারেন। এরপর এখান থেকে হচ্ছে পরিমাণ মতো হচ্ছে আপনাদের এই পার্টটি কাটিং করে নিতে হবে। এরপর অবশ্যই আপনাদের যে কাজটি করতে হবে, এখানে চিহ্ন দিয়ে নিতে হবে এবং সেই সাথে এখানে বডির পার্ট এবং সামনের পার্ট যদি কম বেশি থাকে বা যদি এটা এক পাশে ব্যবহার করেন তাহলে এইভাবে তাল পার্টটি কেটে নেবেন। বডির পার্টটি কাটিং করা কমপ্লিট হলে এখন আমি হচ্ছে হাতার পার্টটি কাটিং করে নেব। প্রথম অবস্থায় এখানে কাপড়টা 4টা পার্টে বিছিয়ে নিয়েছি, হাতার লম্বাটি বের করে নিচ্ছি। নেওয়ার পর এখানে শেপ দেওয়ার জন্য 3 ইঞ্চি নিয়ে এটাকে মার্ক করে নিচ্ছি। তো এই মার্কটা প্রথম অবস্থায় হচ্ছে অবশ্যই সুন্দরভাবে করে নিতে হবে। হাতার মুখটা এখানে লুজটা রাখবো আমি 7 ইঞ্চি পরিমাণ, 1 ইঞ্চি এক্সট্রা ভাবে নিব। এখানে হচ্ছে গোল শেপ দিয়ে নিব, যেহেতু এখানে ঢালা প্লাজো হাতা আমি রাখতেছি। এরপর এখানে নিচ থেকে হচ্ছে আমি 4.5 ইঞ্চি উপরে একটা মার্ক করব। এখান থেকে এই সাইডের হচ্ছে আমি লুজটা রাখবো হচ্ছে 6.5 ইঞ্চি বা 6 ইঞ্চি পরিমাণ। এখানে 1 ইঞ্চি বেশ কম রাখবো। রাখার পর এখান থেকে হচ্ছে একটু রাউন্ড করে দিয়ে দিব। এরপর এখানে দেখুন আমি হচ্ছে আমার 40 ইঞ্চি মেজারমেন্টের জন্য এখানে 8 থেকে 8.5 ইঞ্চি পরিমাণ আমি রেখে দিব হাতার আরমোলটি। এটা হচ্ছে হাতার পাড়ের আরমোল এবং এখানে 3 ইঞ্চি যে শেপটা নিয়েছি এই শেপটা আমি এখানে করে নেব। নেওয়ার পর এখানে শেপ কাট স্কেলটি দিয়ে উপর থেকে হচ্ছে 6 ইঞ্চি এখানে যেটা লুজটা নিয়েছি সে পর্যন্ত হচ্ছে শেপ কাট দিয়ে শেপ করে নিয়ে নিব। তো এরপর হচ্ছে আমি এই পার্টটিকে সুন্দরভাবে কাটিং করে নিব। যারা আমার পেজে এখনও নতুন রয়েছেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আর যারা ভিডিওটি এখনও শেয়ার দেননি অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে সাথে থাকবেন। তো ইতিমধ্যে দেখুন আমার কিন্তু হাতাটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে দিবেন।